আমার ফ্রেন্ড যে আমাদের বাসায় বেড়াতে আসছে এটার ভিডিও আমি অলরেডি দিয়েছি। আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেন নাই। আজকে আমরা ঠিক করেছি আমরা একটু বাইরে যাব। যদিও আগে থেকে প্ল্যান ছিল আমরা একটা পার্কে যাব, কিন্তু বৃষ্টি থাকার কারণে আর যাওয়া হয়নি। সব সময় দেখে আসছি আগে থেকে যদি কোনো প্ল্যান করে রাখতাম ওইটা কখনই হইতো না, কিন্তু হঠাৎ করে যে প্ল্যানগুলো করবেন দেখবেন ওইগুলোই তাড়াতাড়ি হয়। লামিয়া আসবে বলে আমি আর্জিনা আর লামিয়া ঠিক করেছিলাম যে আমরা একটা পার্কে ঘুরতে যাব, কিন্তু হঠাৎ করে দিনটা এত খারাপ হয়েছে যে আমরা আর যাইতে পারি নাই। আমি আর লামিয়া তো ছিলাম, কিন্তু আর্জিনা আবার ওর বাসা থেকে আসবে, অনেকটা দেরি হয়ে যাবে, এজন্য ও আর আমাদের সাথে যাইতে পারে না। যাই হোক, এখন আর কি করার, আমরা দুজনেই বের হইছি। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা শ্রীকেল যাব। হঠাৎ করে আমি এমনিতে ওকে দুষ্টামি করে বলতেছিলাম আয় কলেজে যাই, ও বলতেছে চল যাই। আমারও অনেক দিন ধরে কলেজে আসা হয় না, তাই ভাবলাম ঘুরে আসি। আর এদিকে এসেই দেখি ছেলেরা খেলতেছে। অবশ্য প্রতিদিনে এই সাইডটাতে খেলা হয়, কারণ অনেক বড় মাঠ আছে, আবার কলেজও বটে। আমরা দুজনেই বারবার আর্জেনার কথা বলতেছিলাম, ও আসলে হয়তো বা একটু বেশি মজা হইতো। যাই হোক, আমরাও কম মজা করি নাই। আর এই তো আমাদের কলেজ, এই সাইডটাতে খুবই মজা করতাম আমি আর্জিনা। লামিয়া তো ছিল না, কারণ ও কুমিল্লায় থাকতো। আমাদের সাথে যেহেতু আর কেউ ছিল না, তাই আমাদের নিজেদের ভিডিও আমাদের নিজেকেই করতে হচ্ছিল। আর লামিয়াও কিন্তু পেজ খুলেছে, আপনারা চাইলে আমি ওর পেজটাকে মেনশন করে দিব। অবশ্যই আপনারা সবাই একবার হলেও ওর পেজটা থেকে ঘুরে আসবেন। স্কুল কাল থেকে আমি আর লামিয়া বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখনো আছি, কিন্তু 2 বছরের পার্থক্যে অনেক কিছু হয়তো বা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের যে টান একজনের প্রতি আরেকজনের ওইটা এখনো আছে আলহামদুলিল্লাহ। খালি আমরাই যে কলেজে ছিলাম এমনটা না, আশেপাশে অনেকজনই ছিল, আর সবাই কিন্তু কলেজে ঘুরতে আসছে। আমরাও ঘুরতে গেছি আপাতত, কারণ আমরাও আগে এক সময় কলেজের স্টুডেন্ট ছিলাম। সরি আমরা না, আমি। যেহেতু আমাদের কলেজটা অনেক পুরনো, তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এটাকে দেখতে, আবার অনেক সুন্দরও জায়গাটা। আর এদিকে আমরা কিছু স্ন্যাপ নিচ্ছিলাম, কারণ আমাদের সাথে কেউ ছিল না যে আমাদের ভিডিও করে দিবে। নিচে ফোন রেখে আমরা নিজেদের ভিডিও করতেছিলাম। এতদিন পর লামিয়ার সাথে দেখা হয়ে সত্যি অনেক ভালো লাগছে, কারণ ওর সাথে আমার অনেক অনেক দিন ধরে দেখা হয় না। আর ওর সাথে থাকলে আমার যত মন খারাপ সব কিছু ভালো হয়ে যায়। ওরও সেম, আমরা দুইজনে খুবই মানে লাইক কি বলবো, বলে বোঝানোর মতো না, আমরা খুবই খুবই ক্লোজ। যখন স্কুলে ছিলাম দেখা যেত একজন না গেলে আরেকজন যাইতামই না, আর পুরা স্কুল আমাদের চিনতো এক নামে, যে দুইজন বেস্ট ফ্রেন্ড যদি একজন স্কুলে না যায় তো স্যাররাও বলতো তোমার পাশের জন নাই, তুমি কিভাবে আসলা। তো আমার থেকে বেশি বান্দর ছিল লামিয়া, ও অনেক অনেক দুষ্ট। হয়তো বা ক্যামেরার ভিডিওতে এত বোঝা যাচ্ছে না, কিন্তু ইন রিয়েল লাইফ আমরা দুজনে মানে আমাদের পার্সোনালিটি একদম সেম। এমনকি লামিয়ার আম্মুও বলে যে আমরা দুজন নাকি একদম বোনের মতো। আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি ঠিক যেভাবে ভিডিও করতেছিলাম ওরও সেম কাজ করতে হবে। মানে ওর কথা হচ্ছে আমি যা করব ওরও তাই করতে হবে। আমি খুবই ব্লেসড আল্লাহর কাছে যে আমার এমন একজন বেস্ট ফ্রেন্ড আছে যে আমাকে সব সময় সব বিপদে আপদে সবসময় বুঝে। আর এই তো আমরা ঘোরাঘুরির পর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমরা একটু বেরিয়ে হয়েছিলাম সন্ধ্যার আগে, তাই একটু দেরিও হয়ে গেছে। আম্মু ফোন করতেছিল, ভাবছি বাসায় যে আর কিছু বানাবো না, অনেক টায়ার্ড। এখানে চটপটি খেয়ে নিয়েছি, চটপটি একটু ঝাল ছিল, এই কারণে আমরা আসছি আইসক্রিম কিনবো। আর এই হলো গিয়ে আমাদের রাতের বেলা শ্রীকেল বাজার। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হবে, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।